আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করব সেটা হচ্ছে জাহাজে ইন্টারনেটের বিবর্তন বা রেগুলেশন। সময়, বছর এবং যুগের সাথে সাথে জাহাজে ইন্টারনেট সিস্টেমে যে কি আমূল পরিবর্তন এসেছে এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আমি প্রথম জাহাজে জয়েন করেছিলাম 2004 সালে। তখনকার সময়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম ছিল মোবাইলের সিম। যখন যেই দেশে থাকতাম, কখনো বাংলাদেশে, কখনো ইন্ডিয়ায় বা কখনো দেশে, ওই দেশের লোকাল সিম কিনতে হতো ব্যক্তিগত টাকায়। বেতনও ছিল অনেক কম, তারপরও ফ্যামিলির সাথে, বন্ধুর সাথে যোগাযোগ করার এটাই ছিল একমাত্র মাধ্যম। ওই সময় জাহাজে ইন্টারনেট ছিল, ভিস্যাট অ্যান্ড এফবিবি ছিল, বাট ওই সময় ইন্টারনেট ডাটা এত এক্সপেন্সিভ ছিল, অফিসিয়াল কাজেই সেই ইন্টারনেটগুলো বা ডাটাগুলো ইউজ হতো। বেসিক্যালি ওয়েদার ফোরকাস্ট বা আবহাওয়ার পূর্বাভাস এবং জল থেকে স্থলে জাহাজ যদি অ্যাঙ্করেজে থাকে, সমুদ্রের মাঝখানে থাকে বা বন্দরে থাকে, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, ইমেল আদান প্রদান করার জন্য ইন্টারনেটগুলো ইউজ হতো। আমরা ব্যক্তিগতভাবে ইউজ করতে পারতাম না। তারপরে সময়ের সাথে সাথে আরও কিছু আমূল পরিবর্তন আসা শুরু করলো। এক সময় আমরা পোর্টে বা বন্দরে যখন যেতাম তখন দেখতাম যে ওখানে বন্দরের খুব কাছে কখনো কখনো জেটিতে, এই টার্মিনালে লোকাল ফোন বুথ লাগানো আছে। তো আমরা ফোন বুথ থেকে বাসায় ফোন করতাম, ওটা মোটামুটি রিজনেবল ছিল ওই সময়। আর কয়েক বছর পরে, যেমন 2007-08 দিকে আমরা স্যাটেলাইট ফোনে কার্ড কিনে ফোন করার সুযোগ পেতাম। তো কার্ডগুলো মোটামুটি এক্সপেন্সিভ ছিল, ওই সময় বেতন ছিল কম, বাট প্রতি মিনিট কথা বলতে দেখা যেত আমাদের $1 থেকে $1.5 খরচ করা লাগতো। তো এমনও দেখা গেছে যে আমি আমার ওয়াইফকে বা বাবা মাকে ফোন করলে, এই কেমন আছো, কবে আসছো, কবে যাবা, সবাই ভালো আছে তো, সুস্থ আছে, বাস খুব অল্প কথা ছেড়ে দিতাম, কারণ ইচ্ছা থাকলেও বেশি কথা বলার জন্য জাহাজ ইন্টারনেট ছিল খুবই এক্সপেন্সিভ। তো আস্তে আস্তে আরও কিছু সময় আসলো। 2009-এর দিকে কি হলো, আমাদের জাহাজে ইন্টারনেট সব ক্রু অফিসারদের ইউজ করার জন্য খুলে দেওয়া হলো, বাট অনলি ইমেল। আমরা ইমেল আদান প্রদান করতে পারতাম, ইভেন কি ছবি বা অ্যাটাচমেন্টও অ্যাড করা নিষেধ ছিল, কারণ সেটা অনেক বেশি ভারী হয়ে যেত ইমেল, এতে অফিসের বা খরচ অনেক বেড়ে যেত। তো ওরা শুধু টেক্সট অ্যালাউ করতো ইমেলে। ধীরে ধীরে 2012-13 দিকে আমরা ইন্টারনেট পাওয়া শুরু করলাম জাহাজে, বাট দেখা যেত দিনে হয়তো 1 ঘন্টা, তারপরে কখনো 2 ঘন্টা, তারপরেও স্প্লিট করা লাগতো ইন্টারনেট। যখন অন্য কেউ ইউজ করতো আমি ইউজ করতে পারতাম না, আমি ইউজ করলে অন্য কেউ ইউজ করতে পারতাম না। তারপরেও মোটামুটি ব্যবহার করার মতো উপযোগী হলো। 15-16 দিকে ডাটা যখন খরচ কমতে থাকলো ইন্টারনেট ডাটার, তখন আমরা আরও বেশি এমবি ইউজ করতে পারতাম, মাসে হয়তো 1 জিবি 1.5 জিবি এই। তো যুগের সাথে সাথে এখনকার সময়ে ইন্টারনেট জাহাজে কি পরিমাণ অ্যাডভান্স হয়ে গেছে, এখন আমার সাথে বাকিটা দেখুন। এই যে আপনারা যে ইন্টারনেট দেখতে পাচ্ছেন পুরনো, এটি বেসিক্যালি ভিসেট। এইটার দ্বারা আমরা জাহাজে প্রত্যেকে ইন্টারনেট ইউজ করতে পারি 24/7, বাট এটার স্পিড কম হওয়ার কারণটা আমি এখন আপনার সাথে ব্যাখ্যা করব। এই যে ডোমের মতো জিনিস দেখতে পাচ্ছেন, এর ভিতরে বেসিক্যালি আছে একটা গিম্বল বা চোখের মতো। এটা স্যাটেলাইটের সাথে যোগাযোগ স্থাপন করে। সুন্দর একটি প্লেন উড়ে যাচ্ছে উপরে, জুম করে একটু দেখে নিই, চাঁদও আছে। তো দেখা গেছে যে এটা যখন স্যাটেলাইটের সাথে যোগাযোগ স্থাপন করে, স্যাটেলাইটের দূরত্ব অনেক বেশি। তো কখনো এবং যেই অরবিট এই স্যাটেলাইটগুলো ঘুরে, সেখানে থেকে এদের ডিস্টেন্স এত বেশি থাকে এবং তাদের সংখ্যাও কম। সো সিগন্যাল পাওয়ার জন্য এর ভিতরে যে গিম্বল আছে, কখনো এদিক ফেস করে থাকে, কখনো এদিক ফেস করে থাকে, কখনো এদিকে ফেস করে। তো ফেস করে সে ইন্টারনেট কমিউনিকেশন যোগাযোগ কন্টিনিউ রাখার সর্বোত্তম চেষ্টা করে। বাট সেই ক্ষেত্রে নেট আমরা কিছুটা স্লো পাই এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আবার সিগন্যাল চলেও যায়। তারপরে আসলো ইলন মাস্ক, বুদ্ধিমান ব্যক্তি, খুবই চতুর। সে কী করলো, সে আনলো এই জিনিস স্টারলিং। আমাদের দেশেও এখন স্টারলিং অ্যাভেলেবল আছে, ব্যক্তিগত এন্টিনা, কমার্শিয়াল এন্টিনা সবই পাওয়া যায়। দেখেন যে এন্টিনা ছোট এবং দেখেন এটি একটি ফ্ল্যাট, একেবারে একটি নর্মাল প্লেটের মতো। ইলন মাস্ক কী করলো, পৃথিবীর সবচেয়ে নিয়ারেস্ট ক্লোজেস্ট নিকটবর্তী অরবিটে
সে অনেক 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 বেশি স্যাটেলাইট ছেড়ে দিল। এগুলা নিকটে হওয়ার কারণে এবং সংখ্যা বেশি হওয়ার কারণে এই অ্যান্টেনাটা পৃথিবীর যে কোনো বিন্দুতে থাক, সে 1, 2 বা তার অধিক অসংখ্য স্যাটেলাইটকে ধরে ফেলে এবং সিগন্যাল স্টেবল রাখে। এই জন্য এই প্লেটটা একেবারেই সমান। তো এখন জাহাজে ইন্টারনেট একেবারে আনলিমিটেড। আমরা 24 ঘন্টায় আনলিমিটেড স্টারলিংকের ইন্টারনেট ফ্যাসিলিটি উপভোগ করছি। মোটামুটি ভালোই স্পিড। আমরা ঢাকায় বা আমাদের দেশে যেই স্পিডে ইন্টারনেট ইউজ করে থাকি সেম স্পিডেই পেয়ে থাকি। তো এখন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে যোগাযোগ করা, সোশ্যাল মিডিয়াতে ব্রাউজ করা, আপনার জন্য ভিডিও আপলোড করা অনেক সহজ হয়ে গেছে। কারণ ডাটা নেওয়ার চিন্তা করতে হয় না, স্পিড নেওয়ার চিন্তা করতে হয় না। ফ্যামিলির সাথেও আমরা এখন রেগুলার কথা বলতে পারি। যখন ইচ্ছা ভিডিও কল করার সুযোগ আছে, যদি কাজে ব্যস্ত না থাকে। যদিও বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকি, অনেক সময় চাইলেও যোগাযোগ করতে পারি না কাজের কারণে। যেহেতু আমাদেরকে একটি দায়িত্ব দিয়ে এখানে রাখা হয়েছে, আমাদেরকে তো আমাদের দায়িত্ব পালন করতেই হবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর যদি এর বাইরেও আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয়, আমাকে যে কোনো সময় প্রশ্ন করার জন্য আমন্ত্রণ রইল। আমি সময় সুযোগ বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাকিল, শিপসেলর শাকিল পেজ থেকে সরি। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আর ওকে, অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আপাতত এই সুন্দর বিকেলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভবিষ্যতে আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।